আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অসাধারণ অস্বাভাবিক তথ্যের কথা বলবো। শামাইল তিরমিজির মধ্যে এই হাদিসটা রয়েছে, আরও একাধিক হাদিসের মধ্যে এটি রয়েছে। যেমন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হুজুর যখন আমাদের সঙ্গে যেতেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আমাদের সকলের থেকে উঁচু থাকতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমাদের সকলের থেকে উঁচু থাকতো। আবার যখন দেখতাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হেঁটে হেঁটে যাচ্ছেন কোনো জায়গায়, তো আমরা দেখতে পেতাম হুজুর বেশি লম্বাও নয়, বেশি খাটোও নয়, তিনি একেবারে মধ্যম গোছের বা মধ্যম আকৃতিতে তাহাকে দেখতে পাওয়া যেত। তাহলে দেখুন, চিন্তা করুন, একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এই উচ্চতা বাড়া কমা এটি হতে পারে না, সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষয়ে এটি দেখতে পাওয়া যাচ্ছে কেন? হুজুর ছিলেন সিরাজাম মুনীর, তিনি জ্বলন্ত প্রদীপ, তিনি নূর এবং আলো, এজন্য আলো বাড়ে এবং কমে। যার জন্য সাহাবারা রিওয়ায়াত করছেন কোনো কোনো সময় মধ্যম আকৃতিতে দেখতে পাওয়া যেত, আবার কোনো কোনো সময় হুজুরের মাথা সবার থেকে উঁচু থাকতো। আর আমরা যখন যেতাম চলতাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচাইতে আগে পৌঁছে যেতেন। আমরা যত গতিবেগে যেতাম না কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা পাল্লা দিতে পারতাম না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।